ডাচ বাংলা ব্যাংকের প্রতি আমার এক আকাশ সম পরিমাণ অভিযোগ। কারণ ডাচ বাংলা ব্যাংক আমার ফেসবুকের টাকা মাইরা দিছে। মার্চ মাসের 21 তারিখ $170 পেইড হয়েছে, যা এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক আমাকে দেয় নাই। তাদের সাথে আমি যোগাযোগ করলে তারা বলে কি আপনি হেল্পলাইনে কথা বলেন। আমি হেল্পলাইনে কথা বললে হেল্পলাইন থেকে আমাকে বলা হয় যে আপনার কত টাকা আসছে, কোন দেশ থেকে আসছে, বক্কর চক্কর হ্যান ত্যান হাবিজাবি জিজ্ঞাসা করে। আরে ভাই, ফেসবুকের টাকা কই থেকে আসে সেটা আপনারা জানেন না? আপনাদের কিছু জ্বালায় নাই? আমার যদি কোনো সমস্যা থাকবে, আমার যদি সেট আপে কোনো সমস্যা থাকবে, তাহলে তো আমি বিগত দিন যে টাকাগুলো পাইছি সেগুলো পাওয়ার কথা না। তাহলে আমার এই মাসের টাকা গেল কই? মার্চ মাসের টাকা গেল কই? এখন এপ্রিল মাস শেষ হয়ে যাইতেছে, আমার টাকা এখনও আসে নাই। আমার টাকা কি হয়েছে? যতবার হেল্পলাইনে কথা বলি ততবার বলে আমাকে কি, যারা যে সেক্টরটা এটা নিয়ে কাজ করে, রেমিটেন্স নিয়ে কাজ করে, ওই সেক্টরে আমার বিষয়টা নিয়ে একটা মেল করছে, তারা আমারে ফোন দিয়া জানাইবো। 1 মাসের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আমাকে ফোন তো দূরের কথা, আমি ফোন দিলে আরও তারা বিরক্ত হয়। তাহলে আমার টাকা গেল কই? আমার টাকা মাইরে খাইছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক একটা চুর, বাটপার, ছিটার। তা না হলে আমার টাকা মাইরে খাইব কেন? এখন কথা হচ্ছে 1 মাসের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আমার টাকা আসে নাই। টাকাটা কই আছে এটাও বলতে পারে না। তাহলে আপনারা কি আর ব্যাংকের ব্যবসা করেন? কি আর ব্যবসাটা শুরু করছেন আপনারা? ও ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা মাইরা খান যেন তারা কিছু না বলতে পারে, আর বড়গুলারে তাড়াতাড়ি দিয়ে দেন। কারণ বড়গুলার তো হ্যাডাম ফাড়াই এলবো হেরা না, ভিডিও বানাইলে আপনাদের ব্যাংক বন্ধ হয়ে যাবো না। আর ছোটোগুলা কিছু করতে পারবো না। এখন কথা হচ্ছে আমার টাকা গেল কই? আমার পরিষ্কার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক আমার টাকা না দিচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের বিরুদ্ধে আমার ভিডিও করা থামবেই না। $170 বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম করলে কতটা কষ্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে। তাহলে আমার টাকা গেল কই? বাটপারি ব্যবসা শুরু করছেন, বাটপারি ব্যবসা বন্ধ করেন আর আমার টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। না হলে আমি যতদিন আছি আপনাদের বিরুদ্ধে ভিডিও করা থামবো না। আমার যদি সেট আপে কোনো সমস্যা থাকতো বিগত দিনে আমি টাকা পাইতাম না। আগেও তো টাকা পাইছি, সুন্দরভাবে আসছে, তাহলে এখন আসবে না কেন? এখন আসবে না কেন টাকাটা? আমার তো সেট আপে কোনো সমস্যা নাই, আমার তো ইনভয়েস আছে, মেল আছে, আপনাদের ব্রাঞ্চে পর্যন্ত গেছি। আমি ময়মনসিং আপনাদের ব্রাঞ্চ, ঠিক আছে, আমি ব্রাঞ্চে গেছি। আমার কি বলে যে এই সেক্টরে আমরা একটা মেল করছি, আপনাকে জানানো হবে। 1 মাসের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আমার জানানো হয় নাই কেন? কি ব্যবসাটা শুরু করছেন? বাটপারি শুরু করছেন। এখন কথা হচ্ছে, যারা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন বা সেট আপ করছেন, তারা আপনাদের ভালোর জন্যই বলতেছি, সেট আপটা অন্য ব্যাংকে করে নেন। না হয় আমার মতো আমার সমস্যাটা যখন আপনারা ফেস করবেন, ঠিক আছে, টাকা পেইড হলো, ডাচ বাংলা ব্যাংকে আপনারা দিল না, তখন ভাই খুব কষ্ট লাগবো। হয়তো আমার অযথা গালাগালি করতে পারেন, গালাগালি না কইরা এখন সময় আছে, সেট আপটা পরিবর্তন করে নেন। কারণ ডাচ বাংলা ব্যাংকের ইতিহাস খুব খারাপ। আমি বোধহয় 20-25 দিন ধরে ফোন দিতাছি, আমাকে বলে কি মেল করে দিছে, তারা আমার জানাইবো, জানাইবো। এখন পর্যন্ত ভাই আমার কিচ্ছু জানানো হয় নাই। আমি তাদের ব্রাঞ্চে পর্যন্ত গেছি, আমার কিচ্ছু বলতেই পারে নাই। তাহলে আপনারা টাকাটা কই গেছে এটাই বলতে পারেন না, তাহলে কেয়ার ব্যবসাটা শুরু করছেন। আমার টাকা যতদিন না পাইতেছি আপনাদের বিরুদ্ধে ভিডিও করা থামবো না। আমার হচ্ছে পরিষ্কার কথা।